ঘরে বাইরে আত্মীয় পর সবাই মিলিয়া অনুক্ষণ কেবল লাঞ্ছনাই দিতে লাগিল, কিন্তু পরিত্রাণ করিবার কেহ চেষ্টা মাত্র করিল না। আজকাল ধরিয়া না তুলিলে দুর্গা প্রায় উঠিতেই পারিতেন না। মেয়ে ছাড়া তাহার কোনো উপায়ই ছিল না। তাই সহস্র কর্মের মধ্যেও জ্ঞানদা যখন তখন ঘরে ঢুকিয়া মায়ের কাছে বসিত। আজকাল সকালেও একটুখানি ফাঁক পাইয়া কাছে বসিয়া আস্তে আস্তে মায়ের পিঠে হাত বুলাইয়া দিতেছিল। সহসা একটা অত্যন্ত সুপরিচিত কণ্ঠস্বরে তাহার বুকের ভিতর ধক করিয়া উঠিল। আজ দোলের দিন, ছুটির বন্ধে অতুল বাড়ি আসিয়াছিল। 2-3 জন পাড়ার সঙ্গী লইয়া রং মাখিয়া পকেট ভরিয়া আবির লইয়া সে মাসিমা বলিয়া উচ্চকণ্ঠে ডাক দিয়ে বাড়ি ঢুকিল। দুর্গা তন্দ্রায় জাগরণে সারা দিন এক প্রকার আচ্ছন্নের মতো পড়িয়া রহিতেন। পাছে কণ্ঠস্বর কানে গেলে মা সজাগ হইয়া ওঠেন, এই ভয়ে জ্ঞানদা ত্রস্ত হইয়া উঠিল। মনে মনে এনি যে এই লোকটিরই প্রতীক্ষা করিতেছেন তাহা সে জানিত, অথচ তাহার সেই স্বাভাবিক ধৈর্য, গাম্ভীর্য, আত্মসম্মান যেন আর ছিল না। বুদ্ধি বিবেচনাও কেমন যেন দ্রুত বিকৃত হইয়া উঠিতেছিল। তাহার যে জননী কলহের ছায়া দেখিলেও শঙ্কিত হইতেন, তিনি আজকাল ইহাতেও যেন বিমুখ নন, সেই লক্ষ্য করিয়া দেখিতেছিল। সুতরাং উভয়ের দেখা হইলেই একটা অত্যন্ত অশোভন কলহ যে অনিবার্য, এ কথা তাহার অন্তর্যামী আজ বলিয়া দিলেন। কি করিলে যে এই বিপদ এড়াইতে পারা যায় ভাবিয়া সে ব্যাকুল হইয়া উঠিল। পা টিপিয়া উঠিয়া সে কপাট রুদ্ধ করিতেছিল। মা বলিলেন, জ্ঞানদা, ও অতুল কথা কইলে না? জ্ঞানদা ফিরিয়া আসিয়া বলিল, কি জানি মা, তিনি নন বোধ হয়। হ্যাঁ, সেই বই কি, উঠে একবার দেখ দেখি। তর্ক করিলেই ক্রুদ্ধ হইয়া উঠিবেন তাহা সে জানিত। তাই ধীরে ধীরে উঠিয়া গিয়া উকি মারিয়া দেখবার চেষ্টা করিল, কিন্তু দেখা গেল না। শুধু বারান্দার ওধারে অনেকের মধ্যে তাহার কণ্ঠস্বর তাহার কানে গেল। এইটুকু খবর লইয়া সে ফিরিতে পারিত, কিন্তু অন্তরাল হইতে একবার তাহার মুখখানি দেখিয়া লইবার লোভ তাহাকে যেন ঠেলিয়া লইল। সে নিঃশব্দে আগাইয়া আসিয়া একটা থামের আড়ালে দাঁড়াইয়া দেখিল, তিনি বড় মাসির পায়ের উপর মুঠা করিয়া আবির দিয়া হাসিতেছেন। পাড়ার ছেলেরাও দেখা দেখি তাহাই করিতেছে। ছোট বউ ছিল না, একটা ব্যথার মতো হওয়াতে আছে ঘর ছাড়িয়া বাহির হয় নাই। ফিরিবে ফিরিবে করিয়াও নিজের অজ্ঞাত স্বরে বোধ করি জ্ঞানদার একটু বিলম্ব ঘটিয়াছিল। অকস্মাৎ বজ্রা হতপায় হইয়া দেখিল, সে যে ভয় করিয়াছিল ঠিক তাই, মা হেলিয়া দুলিয়া সেই দিকে চলিয়াছেন। ছুটিয়া গিয়া 2 বাহু দিয়া জড়াইয়া ধরিয়া ব্যাকুল কণ্ঠে কহিল, যেও না মা, যেও না, ফেরো। দুর্গা চক্ষু রক্তবর্ণ করিয়া কহিলেন, কেন? কেন জানি নে মা, তুমি ফেরো, তার তো কোনো আশাই নেই মা। আমাকে ছাড় হতভাগী, ছেড়ে দে, বলিয়া অমানসিক দুর্গা নিজেকে মুক্ত করিয়া লইয়া অগ্রসর হইয়া গেলেন। জ্ঞানদা কলের পুতুলের মতো তাহাকে অনুসরণ করিয়া পিছনে গিয়া দাঁড়াইল। সবাই আশ্চর্য হইয়া চাহিয়া দেখিল মেজ বউ। তাহার সেই কঙ্কালসার মুখমণ্ডলে ক্ষুধিত ব্যাঘ্রের দৃষ্টি ছিল। সে 2টা জ্বলন্ত চক্ষুর পানে চাহিয়া অতুল সভয়ে দৃষ্টি অবনত করিল। দুর্গা বলিলেন, অতুল, আমরা তোমার কি করেছিলাম যে এমন করে আমাদের সর্বনাশ করলে? অতুল জবাব দেবে কি, অপরাধের ভারে ঘাড় তুলিতেই পারিল না। সেই কাজটা করিলেন স্বর্ণ। হৃদয় বলিয়া তাহার তো কোনো বালাই ছিল না, তাই অতি সহজেই মুখ তুলিয়া কহিলেন, কেন, কি সর্বনাশ করেছে শুনি? দুর্গা বললেন, তোমার তার কি জবাব দেব দিদি, যাকে বলছি সেই জানে সে কি করেছে। স্বর্ণ কহিলেন, আমরাও ঘাস খাইনি মেজে বউ, কিন্তু ও কি তোমার মেয়েকে বিয়ে করবে বলে লেখাপড়া করে দিয়েছিল যে এত লোকের মাঝখানে তেড়ে এসেছ? যাও যাও, ঘরে যাও।
পাল পার্বণ আমোদ আহ্লাদের দিনে আমার বাড়িতে বসে আর অনাথ সৃষ্টিকাণ্ড করো না। অনাথ সৃষ্টিকাণ্ড আমি করতে আসিনি দিদি, বলিয়া অতুলের পানে চাহিয়া বলিলেন, যে করে আমাদের এই একটা বছর কেটেছে অতুল, সে তুমি জানো না, কিন্তু ভগবান জানেন। কিন্তু এই যদি তোমার মনে ছিল, কেন তার মরণকালে আশা দিয়েছিলে? কেন তুমি তখনই জানালে না? স্বর্ণ রুখিয়া উঠিয়া কহিলেন, বাছাকে তুমি ভগবান দেখিও না বলছি মেজে বউ, ভালো হবে না। আমরা বেঁচে থাকতে কথা দেবার কর্তা ও নয়। এত লোকের সমক্ষে অতুল নিজেকে অপমান বোধ করিতেছিল। মাসির জোর পাইয়া কহিল, আমি কি নিজে বিয়ে করব বলে কথা দিয়েছিলাম? আমার পা ছাড়ে না, পায়ের উপর পড়ে মাথা ঘুরতে লাগলো, বাবাকে নিজের মুখে কথা দাও। করি কি? অত লোকের সামনে আমি লজ্জায় বাঁচি নে, তাই পা ছাড়াবার জন্য যদি একটা কৌশল করে থাকি, তাকে কি কথা দেওয়া বলে? স্বর্ণ খিলখিল করি হাসিয়া কইলেন, ও মা, কি ঘেন্নার কথা অতুল, তুই বলিস কি রে? ছুরি নিজে পায়ে ধরে বলে আমায় বিয়ে করো? হ্যাঁ? অতুল কইল, সত্যি কিনা ওকে জিজ্ঞাসা করো না। মেজো মাসিমা নিজেই বলুন না, আমার পায়ের উপর মাথা খুঁড়তে দেখেছিলেন কিনা। নইলে ওই মেয়েকে আমি বিয়ে করতে যাব? আমার কি মরবার দড়ি কলসে জোটে না? অতুলের সঙ্গীরা মুখ ফিরাইয়া হাসিয়া উঠিল। দুর্গা উন্মাদের মতো চেঁচাইয়া উঠিলেন, ওরে নিষ্ঠুর, ওরে কৃতজ্ঞ, দড়ি কলসে আমি কিনে দেব রে, তুই মরগে, তোর মরাই উচিত। যে মেয়েকে তুই এত লোকের সম্মুখে এত বড় অপমান করলি, সেই মেয়ে যে তোকে জমের মুখ থেকে ফিরিয়ে এনেছিল রে, সব ভুলে গেলি? চিৎকার শুনিয়া ছোট বউ ব্যথা ভুলিয়া ছুটিয়া আসিয়া দেখিল স্বর্ণ লাফাইয়া উঠিয়াছে। তবে লো হতভাগী, বেরো আমার বাড়ির থেকে, বেরো বলছি। জ্ঞানতা দাঁড়াইয়াছিল, সে অচেতন পাথর হইয়া গিয়াছিল। লজ্জা, ঘৃণা, অভিমান, অপমান, ভালো মন্দ কিছুই তাহাকে স্পর্শ করিতেছিল না। এই সমস্তরই যেন সে একান্ত অতীত হইয়া নীরবে ফ্যালফ্যাল করিয়া চাহিয়া দাঁড়াইয়াছিল। এই অদৃষ্ট পূর্বমূর্তির প্রতি চাহিয়া ছোট বউ সভয়ে একটা ঠেলা দিয়ে ডাকিল, জ্ঞানদা। সে ঘরের ভিতর হইতেই কলহের কিছু কিছু শুনিতে পাইয়াছিল। জ্ঞানদা জবাব দিল, কেন খুড়িমা? আর কেন মা দাঁড়িয়ে, তোর মাকে নিয়ে ঘরে যা না। মা চলো বলিয়া মায়ের হাত ধরিয়া ধীরে ধীরে তাহাকে ঘরে লইয়া গেল। স্বর্ণ কহিলেন, দেখলে ছোট বউ আস্পর্ধা, একেই বলে বামন হয়ে চাঁদে হাত। অতুল হাসিবার মতো করিয়া দাঁত বাহির করিয়া কহিলেন, শুনলেন ছোট মাসিমা কাণ্ডটা? কি ভয়ানক লজ্জা। স্বর্ণ খনখন করিয়া বলিলেন, এক ফোঁটা মেয়ে, এ কি ঘোর করলি? ছোট বউ একটুখানি হাসিয়া কইল, ঘোর কলি বলেই বাঁচো দিদি, নইলে আর অন্য কোনো কাল হলে মা বসুন্ধরা এতক্ষণ লজ্জায় দু ফাঁক হয়ে যেতেন অতুল, বলিয়া ঘরে চলিয়া গেল। স্বর্ণ বিদ্রুপের তাৎপর্য না বুঝিয়া খুশি হইয়া বলেন, সেই কথাই তো বলছে ছোট বউ। কিন্তু অতুলের মুখ কালো হইয়া উঠিল। ছোট বউয়ের কথা তাৎপর্য স্বর্ণ না বুঝিলেও সে বুঝিয়াছিল। তাই খানিকক্ষণ স্তব্ধ হইয়া বসিয়া থাকিয়া যখন সে উঠিয়া গেল, তখন মনে হইল এই হোলির দিনে কে যেন তাহার জামা কাপড়ের লাল রং এবং মুখে গাঢ় কালি লেপিয়া ছাড়িয়া দিয়াছে। আসল কথাটা এতদিন অপ্রকাশ ছিল বটে, কিন্তু আর রহিল না। পাড়ার হিতকাঙ্ক্ষিনীদের কথায় অচিরেই দুর্গার কানে গেল যে এই বাড়িতেই অতুল আবদ্ধ হইয়াছে। অনাথেরই বড় মেয়ে মাধুরীর সঙ্গেই তাহার বিবাহ সম্বন্ধ স্থির হইয়াছে। ঘটকালি স্বর্ণ করিয়াছেন এবং মেয়ে দেখিয়া অতুলেরও ভারী পছন্দ হইয়াছে। মাধুরী শিশুকাল হইতে কলিকাতায় মামার বাড়ি থাকে। মহাকালী পাঠশালায় পড়ে, ইংরাজি বাংস্কেত শিখিয়াছে। গাহিতে বাজাইতে কার্পেট বুনিতেও জানে, আবার শিব গড়িতে স্তোত্র আড়াইতেই পারে। দেখিতেও অতিশয় সুশ্রী। এইবার পূজার সময় মাস দুয়ের জন্য বাড়ি আসিয়াছিল। সেই সময়ই কথাবার্তা পাকা হইয়া গিয়াছে।
অতুলের মতো দুর্লভ পাত্র চেষ্টা করিয়া সংগ্রহ করিতে হয় নাই, পাত্র আপনিই ধরা দিয়াছে। অবশ্য স্বর্ণ মাঝখানে ছিলেন। ছোট বউয়ের ভাইয়েরা অবস্থা সম্পন্ন, মা বাঁচিয়া আছেন। আসন্ন প্রসবা মেয়েকে তিনি বাড়ি লইয়া যাইবার জন্য লোক পাঠাইলেন, সঙ্গে মাধুরীও আসিল। মেজ জ্যাঠাইকে সে অনেক দিন দেখে নাই, আসিয়াই প্রণাম করিতে আসিল। দীর্ঘজীবী হও মা বলিয়া আশীর্বাদ করিয়া দুর্গা নির্নিমেষ চক্ষে চাহিয়া রইলেন। একে সে সুন্দরী, তাহাতে মামি সাজাইয়া গুজাইয়া পাঠাইয়া দিয়েছিল। মামি কলিকাতার মেয়ে, কেমন করিয়া সাজাইয়া দিতে হয় জানে। গায়ে গুটি কয়েক বাছা বাছা স্বর্ণালঙ্কার, পরনে কোচানো চওড়া লাল পেরের শাড়ি, পিঠের ওপর চুল এলো করা, কপালে টিপ। চাহিয়া চাহিয়া দুর্গার চোখের পাতা আর পড়ে না। হঠাৎ একটা দীর্ঘ নিঃশ্বাসের সঙ্গে মুখ দিয়া বাহির হইয়া আসিল, আহা, মেয়ে তো নয়, যেন স্বর্ণ প্রতিমা। এবং সঙ্গে সঙ্গেই তাহার পদতলে উপবিষ্টা নিজের ওই মলিন শ্রীহীন মেয়েটার পানে চাহিয়া তাহার দু চক্ষু সহসা যেন জ্বলিয়া গেল। পাশ ফিরিয়া রুক্ষস্বরে কহিলেন, আর আমি মেয়ে পেটে ধরেছি যেন কালপেঁচা। মাধুরী ঘরে ঢুকিবা মাত্রই তাহার রূপ এবং সাজসজ্জার পানে চাহিয়া জ্ঞানদা নিজেই তো হীনতার সংকোচে মাটির সঙ্গে মিশিয়া গিয়াছিল। মাধুরী কহিল, দিদি চলো না একটু গল্প করি গে। প্রত্যুত্তর জ্ঞানদা অব্যক্ত স্বরে কি কহিল বোঝা গেল না, কিন্তু সেই শব্দটা শোনা মাত্র দুর্গা তীর্থ কণ্ঠে বলিয়া উঠিলেন, ও পোড়া মুখ লোকের সামনে আর বার করিস না গেনি, বসে থাক। জ্ঞানদা নীরবে বসিয়া রহিল। মাধুরী চলিয়া গেলে দুর্গা বোধ করে নিতান্তই মনের জ্বালায় বার দুই উফাহ করিলেন। জ্ঞানদা আস্তে আস্তে কহিল, কপালটা একটু টিপে দেব মা? না। ওষুধটা একবার? ওলো না না না, যা আমার বিছানা থেকে উঠে যা হারামজাদি, তোর মুখ দেখলেও আমার সর্বাঙ্গ যেন জ্বলে পড়ে যায়। বলিয়া পা দিয়া তিনি মেয়েকে সজোরে ঠেলিয়া দিলেন। জ্ঞানদা অনেক সহিয়াছিল, কিন্তু লাঠিটা সহ্য করিতে পারিল না। নিঃশব্দে নিচে নামিয়া আসিয়া একেবারে মেঝের ওপর উপর হইয়া পড়িল এবং সঙ্গে সঙ্গেই তাহার দু চক্ষের জলে মাটি ভিজিয়া গেল। দুই হাত সম্মুখে প্রসারিত করিয়া দিয়া মনে মনে বলিতে লাগিল, ভগবান, আমি কার কাছে কি দোষ করিয়াছি যে সকলেরই চক্ষুশূল? আমার রূপ নাই, বসন ভূষণ নাই, আমার বাপ নাই, সে কি আমার দোষ? আমার রোগগ্রস্ত এই কঙ্কালসার দেহ, এই জীর্ণ পাণ্ডুর মুখ যে একজনকে আকর্ষণ করিতে পারিল না, সে কি আমার ত্রুটি? আমার বিবাহ দিতে কেউ নাই, তবু আমার বয়স বাড়িয়া যাইতেছে, সেও কি আমার অপরাধ? প্রভু, এত যদি আমার দোষ, তবে আমাকে আমার বাবার কাছে পাঠাইয়া দাও, তিনি আমাকে কখনো ফেলিতে পারিবেন না। জ্ঞানদা বলিয়া দুর্গা পাশ ফিরিলেন। মায়ের ডাকে সে চোখ মুছিয়া ধরফর করিয়া উঠিয়া বসিল। রোগা শরীর, ভিজে মাটির ওপর কেন মা? বলিয়া দুর্গা উৎকণ্ঠায় নিজেই উঠিয়া বসিলেন। ও, বকেছি বুঝি মা? বলিয়া চক্ষের পলকে দুই হাত বাড়াইয়া মেয়েকে বুকের উপর টানিয়া লইয়া ফুকরিয়া কাঁদিয়া ফেলিলেন। আজ সন্ধ্যার পরে হঠাৎ অনাথ দুর্গামণির ঘরে ঢুকিয়া বিমর্ষ মুখে কহিল, আজ কেমন আছো মেজ বউটান? থাক থাক, আর উঠো না। তা ওষুধপত্র কিছুই খেতে চায় না শুনলাম, অমন করলে তো আরাম হতে পারবে না। কথাটা সত্য, যদিচ ওষুধ যাহা দেওয়া হইতেছিল তাহা না দিলেও ক্ষতি ছিল না, কিন্তু সেও তিনি একেবারে খাওয়া ছাড়িয়া দিয়াছিলেন। তাহার বাঁচিবার আশাও ছিল না, ইচ্ছাও ছিল না। কণ্ঠস্বর প্রতিদিন গহ্বরে ঢুকিতেছিল। খুব কাছে না আসিলে আজকাল আর শুনিতেই পাওয়া যাইত না। দেবরের আকস্মিক আত্মীয়তায় দুর্গা শঙ্কিত হইয়া উঠিলেন। তথাপি অব্যক্ত স্বরে প্রত্যুত্তরে যাহা কহিলেন, অনাথ ঘাটটা কাত করিয়া বিশেষ চেষ্টা করিয়া শুনিয়া বলিলেন, সে তো সত্যি কথাই বৌঠান, বিধবা হয়ে আর বেঁচে লাভ কি? কোন হিন্দুস্তান এ কথার প্রতিবাদ করে বলো?
তবে কিনা আত্মহত্যাটা না করে কোনো গতিকে কটা দিন সংসারে থাকা। তোমার আবার যেরকম দেহের অবস্থা, তাতে এসব কথা আমার না বলাই উচিত, কিন্তু না বললেও যে নয় কি না। তাই বলে কি, নিজেও তো দেখতে পাচ্ছ চেষ্টার আমি ত্রুটি করছি নে, কিন্তু কি হতভাগা মেয়ে, কোনো মতে কি একটা গাচ্ছে না। 6-7টা সম্বন্ধ সবকটাই ভেঙে গেল, মেয়ে দেখে আর কারোর পছন্দ হলো না। দুর্গা কিছুই বলিলেন না, একটুখানি থামিয়া অনাথ পুনরায় কহিতে লাগিল, মেজদা মোড়ে তুমি আমার সংসারে এসেছো কি না, গোল হচ্ছে তো তাই নিয়ে। নীলকণ্ঠ মুখুজ্জেকে তো চেনই, বাড়ি বাড়ি গিয়ে বেশ তালগোল পাকাচ্ছে, তোমার ছুতো করে আমাকে কি করে ঠেলবে। আর তাদেরই বা দোষ দিয়ে কি করে, নিজেরাও তো দেখছে মেয়েটার বয়স। আবার তাও বলি, শহরে বাপু এত নেই, পোড়া পাড়া গায়ে আমাদের যত হাঙ্গামা যত বিচার, বলিয়া জোর করিয়া একটা দীর্ঘশ্বাস ত্যাগ করলেন। দেবর যে কিসের ভূমিকা করিতেছেন, কোন দিকে ইহার গতি, তাহা ধরিতে না পারিয়া দুর্গা তেমনি নিঃশব্দে চাহিয়া রহিলেন। কিন্তু শীর্ণ মুখের উপর একটা অনিশ্চিত শঙ্কার ছায়া পড়িল। একবার কাশিয়া একটু ইতস্তত করিয়া অনাথ এইবার আসল কথা প্রকাশ করিল। কহিল, তোমার এই অবস্থায় সত্যিই তো আর কোথাও যাওয়া আসা চলে না, সে আমি বলিনি। নিজের মেয়েটারও তো বিবাহযোগ্য হলো, কিন্তু কি জানো মেজ বউটান, তাই আমি বলি কি জানো, সব দিক আমার বাঁচিয়ে চলাতে আবশ্যক। আমি বলি কি, গেনিকে এ সময় আর কোথাও না পাঠালেই নয়। এই বাড়িতে তো আর তাকে রাখা যায় না, বড্ড হইচই হচ্ছে। দুর্গার ক্ষীণ কণ্ঠস্বর ওষ্ঠাধারের মধ্যেই যেন মিলিয়া গেল। কোথায় সে যাবে ঠাকুরপো? অনাথ কইল, হরিপালেই যাক। সেখানে কি করে যাবে, গিয়েই বা কি হবে ঠাকুরপো? অনাথ এবার রুষ্ট হইল, কহিল, এ তোমার অন্যায় মেজ বউটান, কেবল নিজেরটা দেখলেই তো চলে না। যার সংসারে আছো, সময় অসময়ে যে তোমাদের ঘাড়ে নিলে, তার ভালো মন্দ তো দেখা চাই। দুর্গা জবাব দিতে পারিলেন না, শুধু একটা নিঃশ্বাস ফেলিলেন। এ নিঃশ্বাসে এইটুকু কাজ হলো যে অনাথ গলাটা একটু কোমল করিয়া কহিতে লাগিল, এই অবস্থায় তোমার একটু কষ্ট হবে বটে, তা বুঝতে পারছি, কিন্তু উপায় কি? আর তোমার নিজেরও দোষ আছে মেজ বউটান। তোমার দাদাকে চিঠি লিখেছিলাম, তিনি তো স্পষ্টই লিখেছেন সেখানে বিয়ের সমস্ত জোগাড় হয়েছিল, তুমি শুধু একটা অসম্ভব আশায় ভুলে রাগারাগি করে মেয়ে নিয়ে চলে এলে। তা না করলে তো আজ স্বচ্ছন্দে যে কি হইতে পারিত সেটা আর অনাথ খুলিয়া বলিল না। কিন্তু দুর্গা বুঝিলেন, হঠাৎ কেন সে আজ জ্ঞানদাকে বিদায় করিবার প্রস্তাব লইয়া উপস্থিত হইয়াছে। কিছুমাত্র হাঙ্গামা না পোহাইয়া, একটা পয়সা খরচ না করিয়া এই দায় হইতে নিষ্কৃতি পাইবার সন্ধান যখন তাহার মিলিয়াছে, তখন এ লোভ ত্যাগ করিবে সে লোক অনাথ নয়। সে চলিয়া গেলে খানিক পরে কাজকর্ম সারিয়া জ্ঞানদা ঘরে ঢুকিয়া মায়ের অবস্থা দেখিয়া ভয়ে চমকাইয়া উঠিল। তাহার কোটর প্রপৃষ্ট রক্ত শূন্য চোখ দুটি আজ ফুলিয়া রাঙা হইয়া উঠিয়াছে। মেয়েকে দেখিবা মাত্রই তাহা কন্দনের বেগ একেবারে সহস্রমুখী হইয়া উঠিল। মেয়েকে কাছে রাখিয়া, মেয়ের বুকে মুখ রাখিয়া মা ছোট্ট মেয়ের মতো ফোপাইয়া ফোপাইয়া কাঁদিতে লাগিল। বহুক্ষণে কান্না যখন থামিল, তখন মেয়ে কহিল, আমাকে কি তুমি চেনো না মা, যে কেউ আমাকে তোমার কাছ ছাড়া করতে পারবে? এ তো কাকার বাড়ি নয় মা, এ আমার বাবার বাড়ি। তিনি খেতে না দেন তো তখন আর লজ্জা থাকবে না। যা করে হোক তখন তোমাকে আমি খাওয়াতে পারবো মা। বলিয়া মেয়ে আজ মা হইয়া মাকে মেয়ের মতো কোলে করিয়া বসিয়া রহিল। খানিক পরে মা শান্ত দেহে ঘুমাইয়া পড়িলেন। কিন্তু মেয়ে গভীর রাত্রি পর্যন্ত জাগিয়া থাকিয়াও স্থির করিতে পারিল না তাহার এই যা হোকটা তখন কি হইবে। সে দুর্দিনে মায়ের খাওয়া পড়াটা সে কেমন করিয়া কোথা হইতে সংগ্রহ করিবে। জ্ঞানদাকে বিদায় করার প্রস্তাবটা ছোট বউ শুনিতে পাইয়া স্বামীকে নির্জনে ডাকিয়া কহিল, তোমার কি ভিমরতি হয়েছে যে ভাজের পরামর্শে এই অসময়ে মায়ের কাছ থেকে মেয়েকে দূর করার কথা বলে এলে? কসাই, যাদের জবাই করার ব্যবসা তাদেরও তোমাদের চেয়ে দয়া মায়া আছে। যাই হোক, কাজটা নাকি একেবারেই অসম্ভব,
তাই অনাথ চুপ করিয়া গেল। না হইলে এই সকল ব্যাপারে সে স্ত্রীর বাধ্য। এত বড় দোষারোপ তাহার অতি বড় শত্রুরাও তাহার প্রতি করতে পারিত না। কিন্তু দুর্গা হয়তো এই আসন্ন কালেও মেয়ে লইয়া আর একবার হরিপালে যাইতে পারিতেন। কিন্তু সেখানে সেই যে পাত্র, যে নিজের 5-6টি সন্তানের জননীকে অন্তঃসত্ত্বা অবস্থায় লাথি মারিয়া হত্যা করিয়াছে, তাহার কথা মনে হইলেই তাহার হৃৎকম্প উপস্থিত হইত। পরদিন অনাথকে নিজের শয্যা পার্শ্বে ডাকাইয়া আনিয়া দুর্গা তাহার হাত দুটি চাপিয়া ধরিয়া কাঁদিয়া কহিলেন, ঠাকুরপো, সম্পর্ক বড় না হলে আজ তোমার পায়ে পড়ে ভিক্ষে চাইতাম ভাই। তোমার যাকে ইচ্ছে হয় একে দাও, কিন্তু মেয়েকে এই সময় আমার কাছ ছাড়া করো না বলিয়া জ্ঞানদার হাতখানি তুলিয়া লইয়া তাহার কাকার হাতের উপর রাখিলেন। অনাথ হাতটা টানিয়া লইয়া বিরক্তি হইয়া কহিল, পরের দায়ে আমার জাত যায়। আমি কি চেষ্টা ত্রুটি করছি বৌজ বৌঠান, কিন্তু ঘাটের মরাও যে এই শকুনিকে বিয়ে করতে চায় না। বলি, তোমার সেই বালা জোড়াটা যে ছিল, কি করলে? সে তো তোমার দাদা শ্রাদ্ধের সময় গেছে ঠাকুরপো। অনাথ হাতটা উল্টাইয়া কহিল, তাহলে আর আমি কি করব? একটা পয়সাও দেবে না, মেয়েও ছাড়বে না, তার মানে আমাকে মাথায় পা দিয়ে ডুবোতে চাও আর কি, বলিয়া রাগ করিয়া চলিয়া গেল। সে চলিয়া গেলে দুর্গা ক্ষণস্থাল স্থির থাকিয়া অকস্মাৎ মেয়ের হাতটা সজোরে ঠেলিয়া দিয়া বলিলেন, বসে আছিস, ঘরে সন্ধ্যা দিবি নে? যে সমস্ত আলোচনা এইমাত্র হইয়া গেল তাহারই দহনে বোধ করি জ্ঞানদা একটুখানি অন্যমনস্ক হইয়া পড়িয়াছিল। জবাব দিবার পূর্বেই মা নিরতিশয় কঠিন হইয়া বলিয়া উঠিল, মরণ আর কি, রাজকন্যার মতো আবার অভিমান করে বসে আছেন। হালা গেনি, এত ধিক্কারও তোর প্রান্ত বেরোয় না? যদু ঘোষের এক ছেলে সেদিন 3 দিনের জ্বরে মরে গেল, আর এই একটা বছর ধরে তুই নিত্যে জ্বরের সঙ্গে বুঝছিস, কিন্তু তোকে তো জম নিতে পারল না। তুই বলে এখনো মুখ দেখাস, আর কোনো মেয়ে হলে না মনের ঘেন্নায় এতদিনে জলে ডুবে মরত। যা যা, সম্মুখ থেকে একটু নড়ে যা শকুনি, একদণ্ড হাঁপ ফেলে বাঁচি। দিবারাত্রি আমাকে যেন জোকের মতো কামড়ে পড়ে আছে বলিয়া একটা ঠেলা দিয়া মুখ ফিরাইয়া শুইলেন। বাস্তবিক মায়ের কথাটা সত্য যে আর কোনো মেয়ে হলে শুদ্ধমাত্র মনের ঘৃণাতেই আত্মহত্যা করিত। এমন কত মেয়েই তো করিয়াছে, কিন্তু এই মেয়েটিকে ভগবান যেন কোনো নিগুড় কারণে মা বসুন্ধরার মতোই সহিষ্ণু করিয়া গড়িয়াছিলেন। সে নীরবে উঠিয়া গিয়া নিয়মিত গৃহকার্যে প্রবৃত্ত হইল। এত বড় নির্দয় লাঞ্ছনাতেও মুহূর্তের জন্য আত্মবিস্মিত হইয়া বলিল, না মা, মরিতে আমিও জানি, শুধু তুমি ব্যথা পাইবে বলিয়াই সব সহিয়া আছি। ঘরে প্রদীপ দিয়া গঙ্গা জল ছড়া দিয়া ধুনা দিয়ে সে আরেকটি ক্ষুদ্র দ্বীপ হাতে করিয়া তুলসী বেদিমূলে দিতে গেল। বাঙালির মেয়ে শিশুকাল হইতেই এই ছোট্ট গাছটিকে দেবতা বলিয়া ভাবিতে শিখিয়াছে। এইখানে আসিয়া আজ আর সে কিছুতেই সামলাইতে পারিল না। গলায় আঁচল দিয়ে প্রণাম করিতে গিয়া আর উঠিতে পারিল না। 2 হাত সমুখে ছড়াইয়া দিয়া কাঁদিয়া সাষ্টাঙ্গে লুটাইয়া পড়িল। ঠাকুর দয়াময়, এইখানে তুমি আমার বাবাকে লইয়াছ, এইবার আমার মাকে আর আমাকে কোলে লইয়া আমার বাবার কাছে পাঠাইয়া দাও ঠাকুর, আমরা আর সহিতে পারিতেছি না। চৈত্র শেষের কয়টা দিন বলিয়া ছোট বউয়ের বাপের বাড়ি যাওয়া হয় নাই। মাসটা শেষ হইতেই তাহার ছোট ভাই তাহাকে এবং মাধুরীকে লইয়া যাইবার জন্য আসিয়া উপস্থিত হইল। আজ ভালো দিন, খাওয়া দাওয়ার পরেই যাত্রার সময়। অতুল বাড়ি আসিয়াছিল বলিয়া স্বর্ণ তাহাকেও নিমন্ত্রণ করিয়াছিল। দুপুরবেলা এই 2টি যুবক আহারে বসিল। স্বর্ণ কাছে আসিয়া বসিল। শখ করিয়া তিনি মাধুরীর উপর পরিবেশনের ভার দিয়াছিল। সকালবেলা আশ রান্নাটা জ্ঞানদাকে দিয়াই রাধাইয়া লইয়া হইত, কিন্তু তাহা গোপনে। বাহিরের কেউ জিজ্ঞাসা করিলেই স্বর্ণ অসংকোচে কইতেন, মা গো, সে কি কথা, ওকে যে আমরা রান্নাঘরেই ঢুকতে দেই নে। সুতরাং পরিবেশন করা তাহার পক্ষে একেবারে নিষিদ্ধ ছিল।
তাছাড়া নিজের লজ্জাতেই সে কাহারও সাক্ষাতে বাহির হইত না। যতদূর সাধ্য ঘরের বাহিরের সকলের দৃষ্টি এড়াইয়াই সে চলিত। অতুলের সহিত মাধুরীর বিবাহ হইবে, তাই এই সুন্দরী মেয়েটি সর্বাঙ্গে সাজসজ্জা এবং ব্রহ্মাণ্ডে লজ্জা জড়াইয়া লইয়া অপটু হস্তে যখন পরিবেশন করিতে গিয়া কেবলই ভুল করিতে লাগিল এবং জ্যাঠাইমা সস্নেহ অনুযোগের স্বরে কখনো বা পোড়ামুখী বলিয়া, কখনো বা হতভাগী বলিয়া হাসিয়া তামাশা করিয়া কাজ শিখাইতে লাগিলেন, তখন বিশ্বের পায়ের ঠেলা আরেকটি মেয়ে ইহারই জন্য রন্ধনশালায় নিভৃতে একান্তে বসিয়া মাথা হেট করিয়া সর্বপ্রকার আহার্য গুছাইয়া দিতে লাগিল। স্বর্ণ মাধুরীর বিবাহের কথা তুলিতেই সে ছুটিয়া রান্নাঘরে আসিয়া উপস্থিত হইল। জ্ঞানদা জিজ্ঞাসা করিল, কি চাই ভাই? কিছু না দিদি, আমি আর পারিনে বলিয়া হাতের খালি থালাটা দুম করিয়া মাটিতে নিক্ষেপ করিয়া ছুটিয়া পলাইয়া গেল। পরক্ষণেই স্বর্ণ চেঁচাইয়া ডাকিলেন, একটু নুন দিয়ে যা দেখি মা। কিন্তু নুন লইবার জন্য মাধুরী ফিরিয়া আসিল না। তিনি আবার ডাকিলেন, কই রে, তো ছোট মামা যে বসে আছে। তথাপি কেউ ফিরিল না। এবার তিনি রাগ করিয়া উচ্চ কণ্ঠে বলিলেন, কথা কি কারো কানে যায় না? এটা কি উঠে যাবে নাকি? তবুও যখন মাধুরী ফিরিয়া আসিল না, তখন জ্ঞানদা আর চুপ করিয়া বসিয়া থাকিতে পারিল না। ভাবিল, নুন জিনিসটা তো আর ছোঁয়া যায় না, তাই বোধ করি এই আদেশটা তাহারই উপরে হইয়াছে। তখন মলিন শতচ্ছিন্ন পরিধেয়খানিতে সর্বাঙ্গ সতর্কে আচ্ছাদিত করিয়া লইয়া সে নুন হাতে করিয়া ধীরে ধীরে দোরগোড়ায় আসিয়া দাঁড়াইল। ছেলে দুটি তাহাকে দেখিতে পাইল না। জ্যাঠাইমা তাহার আপাদ মস্তক বার নিরীক্ষণ করিয়া মৃদু কঠোরস্বরে প্রশ্ন করিলেন, তোমাকে কে আনতে বললে? মাধুরী কই? জ্ঞানদা ঘরের বাহির হইতে এই চুপি চুপি বলিল, কি জানি কোথায় গেল। তাই তুমি এলে? এক কথা তোমাকে কতবার মনে করিয়ে দিতে হবে যে তোমার মুখ দেখলে 7 পুরুষ নরকস্থ হয়? আমার সম্মুখে তুমি এসো না। ওই যে অতুল খেতে এসেছে কিনা, তাই তোমার সামনে আসা চাই। নুনের পাত্রটা ওইখানে রেখে দিয়ে যাও। পাত্রটা রাখিয়া দিয়া জ্ঞানদা চলিয়া গেল। সে শুদ্ধ এই জন্যে যাইতে পারিল যে মা বসুন্ধরা দ্বিধা হইয়া তাহাকে গ্রহণ করিলেন না। স্বর্ণ স্বয়ং উঠিয়া নুন পরিবেশন করিলেন এবং সস্থানে বসিয়া অতুলের পানে চাহিয়া কইলেন, তুই বেটা ছেলে পুরুষ মানুষ, তোরা বা লজ্জা কি যে ঘাড় হেট করে বসে আছিস? খা। মাধুরীর মামা প্রশ্ন করিল, ও কে দিদি? স্বর্ণ একটুখানি হাসিয়া কইলেন, ও কিছু না, তোমরা খাও। কিন্তু অতুলের সমস্ত খাবার বিস্বাদ হইয়া গেল। লুচির টুকরা কিছুতেই যেন সে গিলিতে পারিল না। গিলিবে কি করিয়া? আজ সে মাধুরীকে দেখিয়া ভুলিয়াছে, তাহাতে ভুল নাই, কিন্তু জ্ঞানদাকেও তো সে চিনিত। এখনো জ্ঞানদা তাহাকে ভালোবাসে কি ঘৃণা করে যদিচ ঠিক জানিত না, কিন্তু একদিন সে যে তাহাকে প্রাণাপেক্ষা ভালোবাসিত তাহা তো জানে। কিন্তু তেমন দিনেও যে কখনো গায়ে পড়িয়া তাহার সম্মুখে আসবার চেষ্টা করে নাই, আজ সে যে তাহাই করিতে আসিয়াছে, এত বড় নির্লজ্জ অপবাদ সে এত সত্য বিশ্বাস করিবে কি করিয়া? অপরাহ্ন বেলায় ছোট বউ মেয়ে লইয়া বাপের বাড়ি চলিয়া গেল, কিন্তু যাইবার সময় মেজ জায়ের সহিত দেখা করিয়া গেল না। শুধু এক মুহূর্তের জন্য রান্নাঘরে ঢুকিয়া জ্ঞানদার হাতে একখানি 10 টাকার নোট গুজিয়া দিয়া অনেকটা যেন চোরের মতো পলাইয়া গেল। দাঁড়াইয়া তাহার প্রণামটা পর্যন্ত গ্রহণ করিল না। বাড়ির মধ্যে শুধু এই একটা লোক যে এই দুর্ভাগা মেয়েটার ভিতরটা দেখিতে পাইয়াছিল, সেও আজ কি জানি কতদিনের জন্য স্থানান্তরিত চলিয়া গেল। থাকিয়াও সে যে বিশেষ কিছু করিয়াছিল তাহা নয়। ব্যথা পাওয়া এবং ব্যথা দূর করিবার জন্য সচেষ্ট হইয়া কাজ করা এক জিনিস নয়, সকলে তাহা পারে না। তবুও ছোট খুড়িমাকে চলিয়া যাইতে দেখিয়া নিবিড় অন্ধকারে এই মেয়েটার সমস্ত অন্তর পরিপূর্ণ হইয়া গেল। বৈশাখের মাঝামাঝি একটা দিনে অনাথের অফিস যাইবার সময় বড় বউ মুখের ওপর সমস্ত সংসারের দুশ্চিন্তা লইয়া আসিয়া দাঁড়াইলেন। অনাথ ভীত হইয়া কহিল, কি হয়েছে বোঠান?
স্বর্ণ কহিলেন, তুমি করছো কি ঠাকুরপো? মেজ বউয়ের যে হয়ে এলো। অনাথ হাতের হুকাটা ঠিক করিয়া রাখিয়া দিয়া পাংশ মুখে কইল, বলো কি? কই, আমি তো কিছু জানি না। স্বর্ণ বলিলেন, না না, তা নয়, আজই সে মরছে না, কিন্তু বেশি দিন আর নেই, তা বলে দিচ্ছি। বড় জোর 10-15 দিন, তারপরে 6 মাস 1 বছর ছুরিটার বিয়ে দেবার জো থাকবে না। কিন্তু আমার মাধুরী মায়ের বিয়ে আমি এই আষাঢ়ের মধ্যেই দেব, তা কারুর কথা শুনবো না। এমন খুঁজলে পাওয়া যাবে না। তাছাড়া দেবার থোবার কামড় নেই, ছেলে নিজে পছন্দ করেছে। মা কি বলবেন, এ নেব তা নেব, সে না হলে চলবে না, তার জো নেই। এমন সুবিধে কি আমি শেষকালে দেরি করতে গিয়ে নষ্ট করে ফেলবো নাকি? অনাথ সভয়ে ঘাড় নাড়িয়া কইল, না না, সে কি হতে পারে? তুমি হলে আমার সংসারে কর্তাগিন্নি সমস্তই। তোমার মেয়ের বিয়ে বোনপোর সঙ্গে দেবে, যেদিন খুশি দিও, যা ইচ্ছে করো, আমি কখনো তাতে না বলবো না বৌঠান। স্বর্ণ সগর্বে বলিলেন, তা তো বলবে না জানি, কখনো বলওনি আমার সে দেওর তুমি নও। তাতেই তো বলছি, এখন যা বলি করো, আর গড়িমসি করো না। যাকে হোক ধরে বেঁধে ওকে বিদায় করো। সে না করলে মাধুরীর বিয়ে কোনো মতেই হতে পারবে না। এমনিতেই তো বাড়ার বেটা বেটিরা নানা কথা কইছে, তখন কি আবার একটা গোলমালে পড়ে যাব? মনে বেশ করে বুঝে দেখো, ও তোমারই ঘরের মরা, ফেলবে ফেলো, না হয় পচা গন্ধে মরো।